সহিহ বুখারীর 6016 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি লা ইউমিনু, ওই লোক মুমিন নয়, আল্লাহি লা ইউমিনু, ওই লোক মুমিন নয়, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম, ওই লোক মুমিন নয়। তিনবার তিনি একটা কথা বললেন যে আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন হবে না, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল, কোন ব্যক্তি মুমিন নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি মুমিন না। মানে আপনি যেই বাড়িতে থাকেন ওই বাড়িতে সবাই আপনাকে নিয়ে আতঙ্কে থাকে। আপনি ওই বাড়িতে যেদিন থাকেন ওই দিন সবাই আপনাকে নিয়ে ভয়ে থাকে। তাদের ভিতরে সবসময় একটা ভয় কাজ করে যে এই ছেলে বাড়িতে আছে, মানে এতদিন বাড়ির বাইরে ছিলেন, বাড়িতে আসছেন, এখন আপনাকে নিয়ে সবাই কী করতেছে, চিন্তা করতেছে যে লোকটা বাড়িতে আসছে, সে চুরি করবে বা আজকে ক্ষতি করতে পারে। মানে আপনাকে দেখলেই প্রতিবেশীরা, আপনাকে দেখলেই তারা চিন্তিত হয়ে যায়, আপনাকে নিয়ে পেরেশান হয়ে যায়। আপনাকে নিয়ে তারা ভাবে যে তাদের কোনো অনিষ্ট আপনি করতে পারেন, আপনার জিহ্বা দ্বারা অথবা আপনার হাত দ্বারা আপনি তাদের কোনো ক্ষতি করতে পারেন। এই যে একটা চিন্তা তাদের ভিতরে কাজ করে, তার মানে বোঝা গেল আপনার থেকে আপনার প্রতিবেশী নিরাপদ নয়। আপনার থেকে আপনার প্রতিবেশী, আপনার চাচি, আপনার জেঠি, আপনার মা, আপনার বাবা, আপনার বড় ভাই অথবা আপনার ভাবি অথবা আপনার আপন কিংবা পর, এই আপনার আশেপাশে যারা আছে তারা কেউই নিরাপদ নাই আপনার কাছ থেকে। কেন? আপনি তাদের কোনো ক্ষতি করতে পারেন, আপনার কাছ থেকে তারা ক্ষতির আশঙ্কা করছে প্রতিনিয়ত। তাহলে আপনি কখনোই মুমিন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কসম করে বলছেন যে আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়। তিনবার তিনি কসম করে এই কথাটা বলছেন। হাদিসটি সহিহ বুখারী 16 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের দ্বারা যেন আমাদের কোনো প্রতিবেশী যেন ক্ষতিগ্রস্ত না হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সমাজের মধ্যে এরকম কিছু ছেলেফেলে থাকে, এরকম কিছু মানুষ থাকে যাদের ভয়ে মানুষ সর্বদা সজাগ থাকার চেষ্টা করে, অথবা যাদেরকে দেখলেই মানুষের ভিতরে সবসময় কাজ করে যে এই লোকটা আমাদের এই ক্ষতি করতে পারে, ওই ক্ষতি করতে পারে। তার মানে আপনাকে সবাই ভয় পায়, এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।